কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেশন নিয়ে, যেখানে যারা যারা আরপিএফ কনস্টেবলের পরীক্ষা দিচ্ছ তোমরা প্রত্যেকেই জানো 36টা শিফটে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো আগের দিন অর্থাৎ গতকাল থেকে তোমাদের টোটাল পরীক্ষা শুরু হয়ে গেছে ফুল ফরম্যাটে। এবার তার মাঝখানে কিছু বিপর্যয়ও ঘটেছে। তো যাদের যাদের গীত মানে তোমার হচ্ছে টিসিএস গীত বিধানে প্রবলেম ছিল, মানে লাস্ট শিফট যাদের পরীক্ষা ছিল তাদের ক্ষেত্রে মানে পরীক্ষা দেওয়া ক্যান্সেল হয়ে গেছে এবং তারপর 97 জনের একটা লিস্ট পাঠিয়েছে, যেটা পরবর্তীকালে আবার সংগঠিত হবে, সেটা কলকাতা জোন বলে দিয়েছে। তো এটা নিয়ে কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই, তোমাদের সঠিক সময়ই হবে এবং সবকিছুই কিন্তু তোমাদেরকে এই চ্যানেলে বলে থাকি। তো আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি কোনো রকম কোনো কোয়েশ্চেন বলতে নয়, বাট তোমাদেরকে একটা প্যাটার্ন বোঝাতে যে কিরকম টাইপের কোয়েশ্চেন আসছে, যাতে এই প্যাটার্নটা যদি তুমি বুঝে যাও তাহলে আপকামিং দিনে যে কটা তোমাদের পরীক্ষা রয়েছে এবং এছাড়াও সামনে যে এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষা আসছে সেখানেও তুমি একটা সেই অনুযায়ী পড়াশোনা করতে পারবে, সেই প্যাটার্ন মেনে পড়াশোনা করতে পারবে, কারণ রেলওয়ে কিন্তু সবসময় সেই প্যাটার্নটাই মেনটেন করে। ওকে, তো প্রত্যেককে বলে রাখি, তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটায় তোমরা এখন যেটাই ক্লাস করছো সেখানে প্রত্যেকে চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কোটির বেশি ফর্ম ফিল আপ হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করেছি, সেটা অতি অবশ্যই দেখে নিও এবং তোমাদের যে এই যে শর্টস করেছি পরীক্ষা বাতিল নিয়ে সেটা নিয়েও তোমাদের কি কি সুরাহা হতে পারে কি না বৃত্তান্ত সবকিছু তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে, তোমরা এটা একটু দেখে নিও। তোমাদের আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে, সেটাও বলে রাখি যে এমসিকিউ প্যাটার্নের তোমাদের সামনের যে পরীক্ষা রয়েছে এনটিপিসি এবং আরপিএফ তার রেসপেক্টে গ্যালোপিন সিরিজ শুরু হয়েছে। তো অতি অবশ্যই সকাল 11:15 ক্লাসে কিন্তু আমার ক্লাসে কেউ যুক্ত হতে ভুলো না, কারণ ওইখান থেকেই কিন্তু সমস্ত কোয়েশ্চেন কমন আসবে। তো শুরু করা যাক আজকের প্রথম সেশন, যেটা গতকাল পরীক্ষা হয়ে গেছে তার রেসপেক্টে আমরা কি কি জিনিসপত্র দেখতে পাচ্ছি। প্রথম কথা বলে রাখি, তোমাদের এখন বর্তমানে যে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে সেটা হচ্ছে 48 লাখের কাছাকাছি, ঠিক আছে, রাফ যেটা আইডিয়া পাওয়া যাচ্ছে। তার মধ্যে আমরা আজকের নিউজ পেপারে দেখলাম 47% হচ্ছে অ্যাটেন্ডেন্স আছে, তার মানে বসছে অ্যাপ্রক্সিমেটলি 22 থেকে 23 লক্ষ। টোটাল সিট কত আছে আরপিএফ কনস্টেবলে? 4208টা। পিইটির জন্য তাহলে কতজন ডাক পাবে? এর থেকে 10 গুণ, মানে 4280 জন, মানে 4 লাখ তোমার হচ্ছে 2080 জন। তো এই যে জিনিসটা পাবে তাহলে পার সিট কম্পিটিশন যেটা 100-র ওপর ছিল সেটা এখন কমে কিন্তু 50 থেকে 55 হয়ে গেছে। গতদিন যে পরীক্ষাটা হয়েছে তার রেসপেক্ট আমি তোমাকে বললাম, ঠিক আছে। আরপিএফ এর যে টোটাল মানে এক্সাম প্যাটার্নটা থাকে সেখানে তোমরা জানো যে 35টা ম্যাথ থাকে, 35টা জিআই থাকে এবং জিকে জিএস থাকে তোমাকে 50টা, ঠিক আছে। তো বলে রাখি এই 120টা কোয়েশ্চেনের জন্য 90 মিনিট টাইম থাকে। এর মধ্যে ম্যাথ ওরা বলছে যে মডারেট আসছে, তার কারণটা হচ্ছে ক্যালকুলেটিভ কিছু জিনিসপত্র আসছে, তাতে টাইম প্রচুর লেগে যাচ্ছে। আমি তোমাদেরকে বলেছিলাম যারা এর আগেও এএলপি পরীক্ষা দিয়েছে তারাও আমাকে জানিয়েছে যে ক্যালকুলেটিভ আসছে, তো সেক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হচ্ছে। তো ম্যাথ কিন্তু ক্যালকুলেটিভ আসছে, সেইভাবে তোমরা পড়াশোনাটা করো আর সেইভাবেই প্র্যাকটিসটা করো। জিকে জিএস একটু মডারেট থেকে হার্ড লেভেলের কোয়েশ্চেন এসছে, তো আর জিআইটা মোটামুটি অ্যাভারেজ সহজই এসছে। তো টোটাল ওভারঅল যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোয়েশ্চেন লেভেল কিন্তু মডারেট থেকে হার্ড লেভেল এসে কখনোই কিন্তু আমি ইজি বলতে পারি না, ঠিক আছে। তো মোটামুটি অনেকেই 85, 90, 92, 100 এরকম করে কিন্তু অনেকে কিন্তু অ্যাটেন্ড করছে। তো এটা তোমাকে বলে রাখলাম। এবার বক্তব্য হচ্ছে যে কোথা থেকে কি কোয়েশ্চেন এসছে সেটা কিরকম কি জানা যায়। দেখো আমি তোমাদের সঙ্গে যেটুকু কথা বলে যেটুকু জানতে পেরেছি, অনেক কষ্ট করে এই জিনিসটা তৈরি করতে হয়েছে বাবা। তো অতি অবশ্যই আমি কোনো কোয়েশ্চেন বলছি না, তোমাদের জাস্ট প্যাটার্নটা ধরে দেওয়ার চেষ্টা করছি যে এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু দেখতে হবে, কারণ পরবর্তী পরীক্ষাতেও কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। অতি অবশ্যই প্রত্যেকে সেশনটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি একটা কথাই বলবো, এই প্যাটার্নটাকে যদি মেনে চলো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হবে, ঠিক আছে। এবার হয়তো এখানে তুমি দেখবে যে 35টা কোশ্চেনই পাচ্ছ না,
তো আমি তোমাকে টোটাল 3টে শিফট মিলে যেটুকু মোটামুটি অ্যানালিসিস করে দেখতে পাচ্ছি সেটা তোমাকে বলছি। নাম্বার সিস্টেম থেকে 2 থেকে 3টে কোশ্চেন এসছে, এলসিএম এসসিএফ থেকে 1 থেকে 2টো কোশ্চেন, সিম্পলিফিকেশন থেকে 3টে কোশ্চেন, রেশিও কোশ্চেন থেকে 2টো কোশ্চেন, এভারেজ থেকে 2টো কোশ্চেন, পার্সেন্টেজ থেকে 2 থেকে 3টে কোশ্চেন, প্রফিট অ্যান্ড লস থেকে 2 থেকে 3টে কোশ্চেন, এজ থেকে 1টা কোশ্চেন, ডিসকাউন্ট থেকে 2টো কোশ্চেন, সিম্পল ইন্টারেস্ট থেকে তোমার হচ্ছে 2টো কোশ্চেন, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 2টো কোশ্চেন এসছে, যেটা মোটামুটি বলছে মডারেট থেকে হার্ড লেভেলের, তার কারণ এখানে কিন্তু বেশি ক্যালকুলেটিভ দিচ্ছে। টাইম এন্ড ওয়ার্ক একটা কোশ্চেন, পাইপ এন্ড সিস্টেম একটা কোশ্চেন, স্পিড এন্ড ডিস্টেন্স, টাইম স্পিড এন্ড ডিস্টেন্স সেখান থেকে তোমার 2টো কোশ্চেন, ট্রেনের অঙ্ক থেকে 1টা থেকে 200 কোশ্চেন এসছে, ফ্র্যাকশন থেকে 1টা থেকে 2টো কোশ্চেন এসছে, এবং মেনসুরেশনের যে 2D 3D আছে সেখান থেকে কিন্তু মডারেট থেকে হার্ড লেভেলের কোশ্চেন এসছে, যেটা 2টো কোশ্চেন এসছে। তো এইটুকু আমি মোটামুটি আপডেট পেলাম তোমার হচ্ছে ম্যাথমেটিক্স থেকে। তো ক্যালকুলেটিভ আসছে, কোয়েশ্চেন একটু আপার লেভেলে যাচ্ছে, তো সেইভাবেই তোমাকে কিন্তু প্রিপারেশন রাখতে হবে, বোঝা গেল? তো এইরকম টাইপের তোমাকে একটা আপডেট তোমাকে দিলাম, তো এইভাবে তুমি কিন্তু ম্যাথ থেকে তৈরি করতে পারো। চলে আসছি জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং। এখানে কি বলছে? এখানে বলছে সিরিজ থেকে 2টো কোশ্চেন, যেটা একটু মডারেট লেভেলের ছিল, একটু মাথা খাটাতে হচ্ছে। কোডিং ডিকোডিং থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, 4 থেকে 5টা কোশ্চেন, নাম্বার মিসিং নাম্বার থেকে 1টা কোশ্চেন, ওয়ার্ড ফরমেশন থেকে 1টা কোশ্চেন, ভেন ডায়াগ্রাম থেকে 1টা কোশ্চেন, সিমিলার সেট থেকে মডারেট লেভেলের কোশ্চেন 1টা কোশ্চেন আসছে, ডাইরেকশন থেকে তোমার 2টো কোশ্চেন, ব্লাড রিলেশন থেকে 2টো কোশ্চেন, অ্যানালজি থেকে 2টো কোশ্চেন, এদিকে তোমার হচ্ছে র্যাঙ্কিং থেকে 1টা কোশ্চেন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন থেকে 2 থেকে 3টে কোশ্চেন, সিটিং থেকে 2টো কোশ্চেন, ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে 4টে কোশ্চেন এসছে, মিরর ইমেজ থেকে 2টো কোশ্চেন, ডাইস থেকে 1টা কোশ্চেন, এবং ক্লাসিফিকেশন লেটার থেকে তোমার হচ্ছে 2টো কোশ্চেন এসছে। অ্যাভারেজ মোটামুটি হবে ইজি, মানে বলতে পারো তোমার কি কোশ্চেন আসছে জিআই থেকে, ঠিক আছে? যদি তোমাদের বলে আসি সবচেয়ে টাফ যেটা বলছে, এরা কিন্তু বলছে হচ্ছে জিকে পার্টটা। তোমাদেরকে বলেছিলাম যে 50 নম্বরের জিকে, এখানটাই কিন্তু আলটিমেটলি তুমি সিলেক্টেড হবে না সেটা কিন্তু বিচার করে দেবে। তো সেখানে কিন্তু সবচেয়ে চাপ হয়ে যাচ্ছে, এবং তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে জিকের মধ্যে কিরকম জিনিসপত্র হচ্ছে। প্রথম কথা, যেখানে আমরা জিকেতে এক্সপেক্ট করছিলাম যে 12 থেকে 13টা কোশ্চেন মোটামুটি জিএস থেকে আসবে, মানে সায়েন্স থেকে আসবে, সেখান থেকে সায়েন্সের ওয়েটেজ কিন্তু এরা কমিয়ে দিয়েছে, এবং সায়েন্সের ওয়েটেজ এখন করে দিয়েছে 3 থেকে 4টের মতো। জিকে থেকে মানে নর্মাল স্ট্যাটিক জিকে, সেখান থেকে 5 থেকে 6টা কোশ্চেন আসছে। ইকোনমিক্স থেকে কিন্তু ভালো কোশ্চেন আসছে, 5 থেকে 6টা কোশ্চেন তো দেখে যাবে। পলিটি থেকে কিন্তু সবচেয়ে বেশি আসছে, 7 থেকে 8টা কোশ্চেন আসছে। হিস্ট্রি থেকে 6 থেকে 7টা কোশ্চেন আসছে। কারেন্ট অ্যাফেয়ার সবচেয়ে বেশি কোশ্চেন আসছে কিন্তু, ঠিক আছে? যেটা আরপিএফ এসআর ক্ষেত্রেও সেই লেভেলে কিন্তু হয়নি, বাট সেখানে কিন্তু আরপিএফ কনস্টেবলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে ধুয়ে দিচ্ছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু বেশি কোশ্চেন আসছে, 15 থেকে 18টা কোশ্চেন আসছে, এবং কোন সেফটি কিন্তু মানে যার মানে কেউ বলছে যে মোটামুটি হবে 20টা পর্যন্ত কোশ্চেন টাচ করে গেছে। তবে তোমাকে বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সবচেয়ে টাফ জোন হবে, তো সেটাও কিন্তু তোমাদের কিন্তু হচ্ছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। জিওগ্রাফি 6 থেকে 7টা কোশ্চেন আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে আসছে? 2025 থেকে অ্যাজ সাচ কোশ্চেন আসেইনি, ম্যাক্সিমাম আসছে 2024 আর 2023 সাল থেকে। 1-2টো কোশ্চেন 2022 সাল থেকে চলে আসছে, তবে মোটামুটি পারা যাচ্ছে, সহজ, কিন্তু আগের বছরে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, তাই অতি অবশ্যই 2024-23 ভালো করে কিন্তু করে যেতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? লো থেকে কম আসছে, 15 থেকে বেশি আসছে, সেইভাবে জিনিসপত্রগুলোকে তৈরি করো, যাদের আগামী দিনে পরীক্ষা রয়েছে এবং যাদের আগামী দিনে এনটিপিসি পরীক্ষাও রয়েছে, কারণ তারা কিন্তু এইভাবেই কিন্তু প্যাটার্নটা রাখছে, আমি তোমাকে বলে রাখলাম, ঠিক আছে? তোমরা এরপরে এই জায়গাটাকে দেখে যদি উপকৃত হয়ে থাকো, প্রত্যেকের চ্যানেলটাকে লাইক করো, এত কম লাইকে কিন্তু চলে না, প্রত্যেকের চ্যানেলটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? চলো চলে আসছি এবার নেক্সট জায়গাতে। সেটা হচ্ছে তোমাদের একটা কথা বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে বলে রাখি 62 91 95 4979 এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। দেখো তোমার কাছে অটো জেনারেটেড দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, একটা হচ্ছে রেল, একটা হচ্ছে প্রাইভেট জব। তোমাদের যেহেতু রেল টার্গেট, তো রেলের নিচে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ইবুক, তারপর তোমার গিয়ে ই মক টেস্ট, মানে তার সঙ্গে তোমার গিয়ে প্রত্যেক দিনে ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমার সম্পূর্ণ কিন্তু ফ্রিতে তোমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে থাকি। তাই সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও। এবার তোমাকে বলে রাখি প্রতিবন্ধকতা তোমাদের কি হয়ে দাঁড়াচ্ছে। প্রতিবন্ধকতা তোমাদের হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে তোমরা কিন্তু ওই একটা কোয়েশ্চেনে ফেসে গিয়ে পরের কোয়েশ্চেনে ধরতে পারছো না, এই জায়গাটা হয়ে যাচ্ছে। তো তোমার মেন টার্গেট যেটা সেটা হচ্ছে 120টা কোয়েশ্চেন তোমাকে এনিহাউ টাচ করতেই হবে, তার জন্য 90 মিনিট টাইম আছে, প্রচুর টাইম কিন্তু নয়। এবার তোমাদেরকে বলে রাখছি, তোমাকে একটা প্যাটার্ন বলে দিচ্ছি। সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে জেনারেল ইন্টেলিজেন্স তুমি একটু ট্রাই করবে। তোমাদের কিন্তু মিক্সড কোশ্চেন আসছে না,
তোমাদের জিআই আলাদা আসছে, জিকে জিএস আলাদা আসছে, ম্যাথ আলাদা আসছে। তো আমি বলবো সবার প্রথমে জিকে যদি শুরু করো তাহলে সেক্ষেত্রে দেখবে যেটা 15 মিনিট টাইম লাগা কথা সেটা 20-25 মিনিট টাইম লেগে যাচ্ছে। তো কারণ যেটা আমরা প্রথমে শুরু করি সেটাতে টাইম এক্সট্রা লেগেই যায়। তো অতি অবশ্যই সবার প্রথমে ব্রেনটাকে অ্যাক্টিভ করার জন্য, যেহেতু সহজ জিনিস, তোমার মনোবলটাকে কনফিডেন্সটাকে বাড়াবে, সেক্ষেত্রে অবশ্যই জিআই ফার্স্টে শুরু করতে পারো। 2 নম্বর হচ্ছে জিকে জিএস শুরু করতে পারো, তারপর 3 নম্বরে ম্যাথ ধরতে পারো। তাহলে সেক্ষেত্রে দেখবে তোমাদের মোটামুটিভাবে একটু টাইম ম্যানেজমেন্ট করতে সুবিধা হচ্ছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি তুমি করো তাহলে সেক্ষেত্রে তুমি হয়তো একটু বেনিফিটেড হতে পারো। তো এক্ষেত্রে তুমি একটু দেখে নিও, ঠিক আছে ভাই? তো এই হলো প্রথম দিনের ক্লাস, মানে যে পরীক্ষা হয়ে গেছে তার কমপ্লিট একটা মানে রোড ম্যাপ বলতে পারো। সেই রোড ম্যাপ অনুযায়ী তোমরা একটু পড়াশোনা ঠিকঠাক করে করো, তাহলে বুঝতে পারবে। তো মোটামুটিভাবে আমি যদি তোমাকে বলি, টোটাল ওভারঅল দিক থেকে কোশ্চেন কিন্তু একটু টাফ লেভেলে আসছে, এটুকু তোমাকে বলতে পারি। তবে কারেন্ট অ্যাফেয়ার্স পুরনো দিক থেকে দিচ্ছে, এটাকে মাথায় রাখতে হবে। ম্যাথ একটু ক্যালকুলেটিভ দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তো ম্যাথ এবং জিকে জিএস এই দুটোর উপর বেশি কাজ করো। রিজনিং সেই লেভেলে আসছে না, মোটামুটি ইজি লেভেলের আসছে, তো এটাকে তুমি দেখতে পারো, ঠিক আছে ভাই? তো এই হলো টোটাল বিষয়। প্রত্যেকে সেশনটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আগামী মাসেই তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। তো এনটিপিসি গ্র্যাজুয়েটের জন্য তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, তো তোমাদের কিন্তু প্রচুর ম্যারাথন এই মানে চ্যানেলে হতে চলেছে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এছাড়া রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ক্লাস কিন্তু এই চ্যানেলেই হয়ে থাকে। তাই অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। বলে রাখি, প্রত্যেকদিন সকাল 11:15 সময়, শুধুমাত্র মঙ্গলবারটা বাদ দিয়ে সকাল 11:15 সময় তোমাদের কিন্তু ফ্রি সায়েন্স ক্লাস হচ্ছে। এবং এই সায়েন্সে আমি সেই সমস্ত জিনিসপত্রগুলি করাচ্ছি যেগুলো এনটিপিসিতে আসবে। আমি তোমাকে বলে রাখতে পারি যে এর বাইরে তোমাকে এনটিপিসিতে কোনো কোয়েশ্চেন দেখতে হবে না, তবে এগুলো কিন্তু করতেই হবে, এখান থেকেই প্রশ্ন পরীক্ষাতে আসবে। তাই মাস্ট যতই কাজ থাকুক না কেন, সকাল 11:15 সময় সোম থেকে শুক্র, মঙ্গলবারটা বাদ দিয়ে অতি অবশ্যই চলে আসবে এবং এই ক্লাস অ্যাটেন্ড করবে। এখান থেকেই তোমাদের কিন্তু আগামী এনটিপিসি এবং গ্রুপ ডিতে প্রচুর কোয়েশ্চেন কমন আসবে, ঠিক আছে ভাই? এই হলো বিষয়। প্রত্যেকে চ্যানেলটাকে সাইজ জন্য সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। যদি সেশনটি ভালো লাগে থাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।